আজকে আবার ভিডিও করতে এলাম। মনে হলো যে এটা আবার করা দরকার। কারোর বিরুদ্ধে বিরোধিতা করা নয়, আবার যে একেবারেই যে বিরোধিতা করা কারণ সেটাও না। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ছলচাতুরি ন্যাকামোর বিরুদ্ধে বিরোধিতা করা। ন্যাকা ন্যাকা কথা, ন্যাকামোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজেকে একটা ভালো প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, ন্যাকামির যে প্রয়াস, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যেই বা কিছু বলবার জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি। আমার এই ভিডিওতে কারোর কিছু আসে যায় না। যারা স্বার্থপর, যারা অসৎ, যারা ন্যাকামো করতে পছন্দ করে, যারা চাটুকারিতা করতে পছন্দ করে, যাদের ব্যক্তিত্ব নেই, বিবেক নেই, তারা আমার এই ভিডিওটা দেখে তাদের কিছু আসবে যাবে না। কিন্তু যদি তাদের ব্যক্তিত্ব থেকে থাকে, তাদের যদি মান সম্মান বোধ থেকে থাকে, সামান্যতম শিক্ষা যদি তাদের থেকে থাকে, তাহলে আশা করি কিছুটা এফেক্ট বা প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হবে। না হলে আমার কিছু করার নেই, নাই বা হলো, তা আমার কি এলো গেল। কিন্তু আমি যেহেতু সমাজের একজন নাগরিক, সেই নাগরিক হিসাবে সকলকে সতর্ক করাটা বা সকলকে সাবধান করে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার একার নয়, কিন্তু তাদের বলাটা আমার প্রয়োজন যে স্টপ দিস ন্যাকামো, এই ন্যাকামোটাকে বন্ধ করুন। যদি কিছু করতে পারেন করুন, করে দেখান। ওই ঘরে শুয়ে কাঁথার তলায় বা চার দেয়ালের মধ্যে থেকে কবজি ডুবিয়ে খেয়ে আন্দোলনের কথা বলা বা ন্যাকামো করা, ওর থেকে দূরে থাকুন। আমি এইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার জন্যই আজকে ভিডিওটা কি, আমরা গাছ লাগাই। দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে সবুজের অভিযান করতে হবে, গাছ লাগাতে হবে। খুব ভালো কথা, আমি একবারও বলছি না গাছ লাগাবেন না। কেন লাগাবেন? অবশ্যই লাগাবেন। গাছ হচ্ছে সবুজ, চোখকে ভালো রাখে। গ্রামে দেখবেন তাদের চোখ আমাদের শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের চোখ অনেক ভালো থাকে। তারা সবুজ, ধানক্ষেত সবুজ, গাছপালা সবুজটা সবসময় দেখে। আমরা এটা দেখতে পাই না। আমরা সল্টলেক বাস করি, তো আমরা একটু উচ্চ পর্যায়ে বসবাস করি, আমাদের ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাটে থেকে আমরা একটা আলাদা আনন্দ পাই। আমরা মেকি আনন্দ পাই। তো যাই হোক, সে কে কী পায় আমার সেটা বড় কথা নয়, পেতেই পারে। কিন্তু গাছ লাগানোটা যে খারাপ তা নয়, আমি সমর্থন করি, গাছ লাগানোর জন্য আমি আছি। কিন্তু গাছ লাগাবো বলে আমাকে ডাকলে কিন্তু বৃক্ষরোপণে আমাকে পাওয়া যাবে না। তাহলে প্রশ্ন আসবে, আপনি গাছ ভালোবাসেন, বৃক্ষরোপণের বিরোধিতা করছেন, অত বৃক্ষরোপণে যাবেন না কেন? না, যাব না। বৃক্ষরোপণে ছিলাম, এখন আর যাব না। কেন যাব না সেটা পরিষ্কার করা দরকার। তাহলে যে দূষণমুক্তর কথা যদি বলেন, তাহলে আমার বলতে হয় আপনার বাড়ির আশপাশটা কি পরিষ্কার রাখেন? আপনার বাড়ির সামনের রাস্তাটাতে একটু ঝাড় দেন? প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার ডিউটি, আমি আমার গেটের সামনেটা রোজ ঝাড় দেবো, পাশের বাড়ির লোক সে তার গেটের সামনেটা ঝাড় দেবে, তার পাশে তার গেটের সামনে ঝাড় দেবে। তাহলে সবাই যদি তার নিজের গেটের সামনেটা ঝাড় দেয়, তাহলে রাস্তাটা পুরোটাই পরিষ্কার হয়ে যায়, তাই না? ভুল বললাম নাকি? আমি যদি আমার বাড়ির ড্রেনের সামনেটা যদি জল ঢেলে দিয়ে দিই, পরিষ্কার করে দিই, সে যদি তার ড্রেনের পোর্শনটা পরিষ্কার করে দেয়, পরের লোক যদি করে, তাহলে ড্রেনটা পরিষ্কার থেকে মশামাছি হয় রেগুলার। এটা একটা রুটিন বেস। সকালে করুন, দুপুরে করুন, বিকালে, যখন আপনার সময় হবে একবার করে দেবেন। তাহলে চলন্ত যখন ওই জলগুলো চলবে, স্ট্যাগনেন্ট ওয়াটার হবে না, আর ওই ড্রেনের গন্ধটা হবে না, মশামাছিগুলো হবে না। ডেঙ্গু তো ছেড়ে দিন, ডেঙ্গুর প্রকোপ, ওটা ডেঙ্গু করে আওয়াজ তুললে তো হবে না, কোনো মশামাছি হবে না, পরিষ্কার কথা। ডেঙ্গু হবে কি হবে না আমি জানি না, ওই সমস্ত বলে লাভ নেই। ডেঙ্গু হয় স্ট্যাগনেন্ট ওয়াটারে, ড্রেনের জলে ডেঙ্গু হয় না, ওটা বলে লাভ নেই। কিন্তু গন্ধটা হয়, মশামাছিটা হয়, মশাটা তো হয়, মশাটার ডিম পাড়া এগুলো হয়। তো তার থেকে বাঁচবার জন্যে জলটা ঢেলে দেওয়া, ড্রেনটাকে একটু পরিষ্কার করে দেওয়া, যদি সম্ভব হয় একটুখানি ব্লিচিং সাইড দিয়ে ছিটিয়ে দেয়, তাহলে অনেক পরিষ্কার থাকে। এবং নিজের পাড়ায়, নিজের ওয়ার্ড, যদি এগুলো গাছগুলো কেটে দেওয়া যায়, আশপাশে যে রাস্তার ধারে যে গাছগুলো হয় সেগুলো যদি ছেটে দেওয়া যায়,
ছিটিয়ে দিয়ে, ঠিক আছে আমরা মাসে 2বার 15 দিন অন্তর একটা সানডে দেখে বা একটা স্যাটারডে দেখে একটা ডেট ফিক্স করলাম যে আমরা 10-12 জন মিলে এই দিকটা, 10-12 জন মিলে ওদিকে, 5-6 দিকটা আমরা ব্লিচিং ছিটিয়ে দেবো, গাছ কেটে দেবো, মানে ছোটো ছোটো গাছ, গাছ মানে বড়ো গাছ বলছি না, আবার যে বুশ জঙ্গলগুলো হয় ওগুলো কেটে দেবো। তাহলে সাপকোপ ওখানে সে শেল্টার নিতে পারবে না, মানুষ চলাচলের সুবিধা হবে। এবং রাস্তার উপরে যখন কলা গাছের পাতা এসে ডার্ক ভাবটা করে দেয়, ডার্কনেস হয়ে যায়, সে পাতাটাকে কেটে দেবো, মানে এই সমস্ত মেনটেনেন্স করা হয় দূষণমুক্তের জন্য। করা হয় না, কারণ এগুলো করা হয় না, কারণ এগুলো করতে গেলে তো খরচা আছে, ব্লিচিংটা কিনতে হবে না, পয়সাটা কে দেবে? গৌরীশন তো দেবে না। সুতরাং ওটাতে আমি যাব না, কেমন ধান্দাবাজ। এদিকে আমি দূষণমুক্তের কথা বলছি, মানে কত বড় ধান্দাবাজ, ন্যাকা, মানে ন্যাকা চরিত্র এদের, মানে কী যে বলা যাবে। আমি দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলব, আমি এগুলো ঠিক নয়, নোংরা জিনিস। অথচ যেই পয়সাটি লাগবে তখন যাব না, কারণ ব্লিচিং লাগবে, এবার লেবার দিতে হবে। আমি ওই জঙ্গল কাটবো হাফ প্যান্ট পরে, লোকে কি বলবে? তাহলে তুমি এখানে জন্মেছো কেন, রয়েছো কেন? যাও এখানে, বিদায় হও এখান থেকে, বিদায় হও এখান থেকে, পরিষ্কার কথা। ট্রামের জন্য কজন আন্দোলন করে? ট্রাম তো দূষণমুক্ত যান একটা। আমি তো কলকাতায় গিয়ে আন্দোলন করি, ট্রাম রাখতে পারবো কিনা আমি জানি না, ট্রাম থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু আন্দোলনটাকে জারি রেখেছি। আমি তো এই মফস্বলের ছেলে, আমি তো কলকাতায় গিয়ে আন্দোলন করি, বিভিন্ন জায়গায় পথসভা, পথ বক্তব্য করছি, মিছিল করছি, বিভিন্ন জায়গায় গিয়ে সেমিনারে যাচ্ছি। কেন করছি? কিসের জন্য করছি? দূষণমুক্ত যানকে রাখবার জন্য। তো দূষণমুক্ত যানকে এখানকার কজন উঠেছে? কটা লোক বলেছে যে দূষণমুক্ত যানের জন্য ট্রামকে রাখতে হবে? কেউ বলেন। এবার এখানে প্রশ্ন বলবে, মফস্বল এলাকায় বলবে, হ্যাঁ আমি তো ট্রামে কলকাতায় যাই না, আমি, আরে তুই তো স্বার্থপরতা হবে, আরে তুই কলকাতা কোনো না কোনো সময় তো কলকাতায় যাস রে বাবা, তোর একটা সুচ কিনতে হলেও কলকাতা যেতে হবে, বলতে লাভ নেই রে বাবা। তো তখন তুই ট্রামটা একদিনে, স্বার্থপর, এই ন্যাকামো। ট্রামটার জন্য যাব না, ওখানে আন্দোলন করতে হবে, ওখানে একটা সরকার আন্ডারে ট্রামটা রয়েছে, রাজ্য সরকারের আন্ডারে, যে রাজ্য সরকার যেই হোক, আজকে যে দল আছে আমি সে দলের কথা বলছি না, কালকে আরেকটা দল আসবে, পরশু একটা দল আসবে, রং লাল নীল সাদা সবুজ গেরুয়ায় চেঞ্জ হতেই থাকবে, আমি সেটা বলছি না, যে দলই আসুক, যে রঙই আসুক, কিন্তু ওটা লড়াই করতে গেলে তো একটা শাসক দলের প্রতি লড়াই করতে হবে। অর্থাৎ আমি পিঠ বাঁচিয়ে চলবো, ওখানে ঝামেলায় যাব না। তাহলে তুমি ন্যাকামো করতে এসো, গাছ লাগাতে এসো, বাড়ি যাও বাড়ির দিকে ঘুমিয়ে থাকো। এখানে গাছ লাগাবে, ছবি তুলবে, ফেসবুকে ছাড়বে, লোকে বলে, আরে তোকে তো দেখলাম গাছ লাগাতে, তুই তো গাছ ফাছ লাগা। হ্যাঁ আমি তো এই সমস্তগুলো করি, সামাজিক কাজ। তুমি ঘোড়ার ডিম করো, তুমি শয়তানি করো, তুমি শয়তান। যারা আন্দোলনের সঙ্গে থাকে না, যারা অরিজিনাল কোনো কিছুর সঙ্গে, আন্দোলন বলতে কি, আমি যদি দূষণমুক্তের জন্য যা জিনিস হবে তার জন্য আমি লড়াই করব, তার জন্য আমি দরকার পড়ে আন্দোলনে যেতে, আন্দোলনে গাছ লাগাতে আন্দোলনে যেতে হয় না, আমি সব কিছুতে আছি, কিন্তু গাছ লাগানোতে আমি নেই। আমার রাজনৈতিক দলই বলুক, আমার বিরোধী রাজনৈতিক দলই বলুক, লালটুদা তোমাকে ভালোবাসি, তুমি চলো গাছ লাগাবো, আমি গাছ লাগাতে যাই। আমি বিগত দিনে লাগিয়েছি, বহু আগে লাগিয়েছি, কিন্তু এখন আর আমি গাছ লাগাতে যাব না। আমার একটা ডিটারমিনেশন, যাব, তোমরা এসো ট্রাম আন্দোলনে এসো। আজকে যে বাসগুলো যে চলছে এবং আজকে যে দূষণ করছে, এই যে আজকে যে নোংরামিগুলো চলছে, আর এটা যান একটা, মানে গণপরিবহনের মাধ্যম হচ্ছে ট্রাম, দূষণমুক্ত গণপরিবহন যান হচ্ছে ট্রাম। সেই ট্রামকে কলকাতা থেকে একটা ঐতিহ্য, নস্টালজিয়া একটা ছাড়ো, ঐতিহ্য আমি কথা বলছি না, ঐতিহ্যের কথা পরে আসবে। ট্রামে আবাল বৃদ্ধ বনিতা শিশু মহিলা তারা মানে কমফোর্ট জার্নি করে, ট্রাম কোনো জ্যামের সৃষ্টি করে না। তার জন্যে যদি কেউ বলে ট্রাম জ্যাম সৃষ্টি করে, তাহলে সে আসুক, আমার সঙ্গে বলুক, দাদা আপনি যে বলেছেন এত বড় বড় কথা ফেসবুকে, ট্রাম জ্যাম সৃষ্টি, আপনি আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। অভিজ্ঞতা থাকতে হবে, সেটা ব্যাপারে জানতে হবে, না জেনে কিছু। আমি মহাকাশ সম্বন্ধে বলে দিলাম একটা, আমি অথচ মহাকাশ কিছুই জানি না, আমি বলে দিলাম, যা হবে তাই। যারা ট্রাম সম্বন্ধে বলছে ট্রাম জ্যাম করে, তারা ট্রাম সম্বন্ধে কিছুই জানে না। তাহলে আপনি খুব জানেন, হ্যাঁ ডেফিনেটলি আপনার থেকে অন্তত বেশি জানি, আপনার থেকে অন্তত পক্ষে 1% হলেও বেশি জানি। তার কারণটা কি জানেন? আমি ট্রামে কাজ করেছি, ট্রাম আমি ইঞ্জিনিয়ারিং সেকশন ঘাটা, ট্রাফিক সেকশন ঘাটা, এই দুটো সেকশন ঘাটা বলে কিন্তু আমি ট্রাম আন্দোলনে দুটো সেকশনকে তুলে কথা বলি, কেউ কোনো কথা বলতে পারে না। এবং আমার অ্যাসোসিয়েশন যার জন্য জানে,
যে শুভাশিস অন্ততপক্ষে এত সুন্দর করে বক্তব্য রাখে এবং জলের মতো করে এত সুন্দর মানে বুঝিয়ে দেয়, যদি সে ওই ডিপার্টমেন্টে কাজ করে না আসতো তাহলে এইভাবেতে ব্যাখ্যা করে এত সুন্দর বলতে পারতো না। ট্রাফিক ডিপার্টমেন্টটাও এতগুলো ডিপার্টমেন্ট এইভাবে চলে, ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে চলে, তাদের যে নেটওয়ার্কিংটা কেমন সিস্টেম, এটাও এত সুন্দর করে বুঝিয়ে দেয়। তার মানে ওই জায়গায় কাজ করেছে। তা আমি যদি সেই বইটা না পড়ি, চ্যাপ্টারটা না পড়ি, চ্যাপ্টার সম্বন্ধে আমি জানবো কী করে? তা আমি জানি বলেই আমি বলছি। যারা বলছেন ট্রাম্প স্লথ, আপনি আসুন আমাকে ট্রাম্পের স্লথের কারণটা বলে দিন, ট্রাম্প কেন স্লথ। যারা বলেন ট্রাম্প দুর্ঘটনা করছে, ট্রাম্প তো এত বছর ধরে চলছে, 152 বছর হয়ে গেল, 150 বছর ট্রাম্প ভালো চলেছে মোটামুটি ধরে নিতে পারি। তাহলে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন তো ট্রামে জ্যাম করছে, কীভাবে জ্যাম করছে আমাকে একটু ব্যাখ্যাটা দিয়ে বলুন তো। সেই জ্যামটা কী করে কাটিয়ে দেওয়া যায় সেটা বলুন তো। ট্রামের ভাড়া সবচেয়ে কম, ট্রামে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায়, কোনো জার্কিং নেই, ট্রাম দূষণমুক্ত একটা সুন্দর গণপরিবহন যান, সেই যানটা তুলে দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি মানুষের দৌড়ে দৌড়ে গেছি, আমি মফস্বল এলাকাতেও যেখানে যা পেরেছি লোককে বলেছি, আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি আপনার ট্রাম আন্দোলন হচ্ছে, আপনারা যুক্ত হন। ট্রামকে গণপরিবহন একটা যান, মানুষের দূষণমুক্ত একটি যান, এই যানকে ধরে রাখবার জন্য আপনার প্রত্যেকে এগিয়ে আসুন। হ্যাঁ, ট্রাম চলে যাওয়া ভালো, অনেকে আমাকে বলেছে ট্রাম চলে যাওয়া ভালো। আরে মূর্খ, ট্রাম চলে যাওয়া ভালো, তাহলে তুই এবার বাইকে যাবি, র্যাপিডে, ভাড়া কত দিতে হবে? এবারে আমি যদি বলি তুই তো মাসে একবার কলকাতায় তুই দিয়ে দিবি, আর যে 30 দিন কলকাতা যাচ্ছে সে কী করে দেবে? ধরে নি তার 10,000 টাকা মাইনাস চাকরি করে, সে যদি এখন অটো করে যায় 20 থেকে 25 টাকা ভাড়া নেয়, 20-40 টাকা যদি আপ ডাউন ভাড়া চলে যায়, তাহলে তার এবারে ট্রেন ভাড়া যদি থাকে, মফস্বল থেকে যে ট্রেন ভাড়া দেবে, মান্থলি কাটবে, তাহলে তার যদি এখানে যদি তার 40 টাকা, তার মানে 40 টাকা চলে গেল, তাহলে 3-4 1200 টাকা চলে গেল। ট্রেন ভাড়া নিশ্চয়ই 200 কি 150, 1300 1415 টাকা, টিফিন দিয়ে সে 2000 টাকা আউট হয়ে গেল তার। সে প্রায় 10,000 টাকা, এবার 8,000 টাকা দিয়ে সে কী করবে? আজকাল কিন্তু 8,000 টাকা সংসার চলে, একটা ছেলে বা একটা মেয়ে, তার ওয়াইফ, 4 জনকে নিয়ে, বলুন তো, হিসাব করে দেখুন তো। সেখানে যদি 7-14 টাকা দিয়ে সে যদি ট্রামে করে যায়, তাহলে তার কত টাকা সেভ হয়ে গেল? 14 টাকা দিয়ে যদি যায় তাহলে তার কত টাকা সেভ হয়ে গেল? তার 20 টাকা, আর এদিকে 6 টাকা, 26 টাকা সেভ হয়ে যাচ্ছে। তাহলে 26 টাকায় তার সেভ হয়ে যায়, তাহলে তার কতগুলো টাকা সেভ হয়ে গেল? এগুলো ভাবুন, এগুলো ক্যালকুলেশন করুন। আমি আজকে 80,000 টাকা মায়না পাই, আমার পক্ষেও সম্ভব না রেগুলার দেয়া, বলে তো লাভ নেই। সমস্ত চটকদারি কথাবার্তা অন্য জায়গায় বলা যাবে। যারা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে না, তারা বোঝে ভালো। সুতরাং ওই গাছ লাগিয়ে গিমিক নেয়া, ওটা বন্ধ করুন, কাজটা ভালো। আমি বন্ধ করুন বলছি যে বন্ধ করতে তাদেরই বলছি, তাহলে এতে আসুন, আপনার পাড়াকে পরিষ্কার রাখুন, ব্লিচিং দিন, গাছ কাটুন, ড্রেনটা পরিষ্কার রাখার জন্য সচেষ্ট হন, প্রত্যেককে সব নাগরিককে সচেষ্ট করুন যে এগুলো করুন। তবে বুঝবো আপনি সামাজিক লোক, আপনি সামাজিক কাজকে বোঝেন, সোশ্যাল ওয়ার্কার, আপনি দূষণমুক্ত পরিবেশ চাইছেন। আপনি সব একটা গাছ লাগিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ন্যাকামো মারার জায়গা পাওয়া যায় না নাকি? ন্যাকামো হচ্ছে, চটকদারি, মাইলেজ নেওয়া। ওই নোংরা মাইলেজ বন্ধ করে আন্দোলনের পথে আসুন। যেখানে কড়া দাওয়াই দেওয়া যায়, ওখানে ভয় লাগে না, পুলিশ ধরতে পারে, শাসক দল আমাকে মেরে দিতে পারে, আমাকে কিছু একটা করতে পারে। তাহলে তুমি ঘরে শুয়ে থাকো, হাতে চামড়া 10 বেঁধে, পায়ে বেঁধে বিছানায় শুয়ে থাকো, মাথায় বালিশ দিয়ে, বাইরে বেরোবে না, ওই ন্যাকামো মারা কাজ করতে আসবে না। যেটা করবে সলিড কাজ করবে বলে রাখলাম। পাড়াতে নাও, ব্লিচিং দাও, নামো পাড়ায় ব্লিচিং দাও, নিজের এলাকাতে ব্লিচিং দাও, জঙ্গল কাটো, ড্রেন পরিষ্কার করো, ড্রেনে জল মারো, এসো, ওয়েলকাম। তারপরে গাছ লাগাও। গাছ লাগাও একটা লোকে লাগিয়ে দিয়ে ছবি তুলো, হাফ প্যান্ট পরে ছবি তুলে নিলাম, আমি বৃক্ষ রোপণ করছি, আমি বৃক্ষপ্রেমিক, ফাজলামো মারা যায়, ন্যাকামো। এই ন্যাকামোটা বন্ধ করার জন্য বারবার বলছি, এই গাছ লাগিয়ে ন্যাকামো করবেন না, একদম না। কাজ করতে হলে নিজের এলাকাকে পরিষ্কার করতে হবে, নিজের এলাকাকে সুন্দর করে তুলতে হবে, তাহলে বলা হবে দূষণমুক্ত আপনি চান। আচ্ছা, কলকাতায় নাইবে গেলেন ট্রাম আন্দোলন করতে, এইটা করুন।
নিজের পকেট থেকে কয়েকজন মিলে পয়সা ব্যয় করে এলাকার চাঁদা তুলে ইনিশিয়েটিভ নিয়ে এগোন। সেখানে তো এগোনোর নাম নেই। বৃক্ষরোপণ করে গিয়ে ব্যাস বাড়িতে গিয়ে স্নান করে মাংস দিয়ে ভাত খেয়ে ব্যাস চিত হয়ে শুয়ে বলেন হাফ প্যান্ট পরে, নাকি এসিটা চালিয়ে দিয়ে। আমি কী করলি রে? হ্যাঁ, সকালবেলায় গিয়ে বৃক্ষরোপণ করে এসেছি, বিকালবেলা চায়ের দোকানে গিয়ে ওখানে বৃক্ষ রাখলাম। তুমি ঘোড়ার ডিম করেছো, তুমি কেলানি কোথাকার, তুমি বৃক্ষরোপণ করেছো। তুমি আমার কী বড় কাজ করেছো? হ্যাঁ, তুমি আমার বাপের শ্রাদ্ধ করে এসেছো বৃক্ষরোপণ করে। ন্যাকামো মারার জায়গা পানা, বৃক্ষরোপণ করছে। হাট! বৃক্ষরোপণ করলে এগুলো করতে হবে বলে রাখলাম। আর আমি পরিষ্কার আমি বৃক্ষরোপণে নেই, আমি বৃক্ষরোপণের বিরুদ্ধে না, কিন্তু যদি এই কাজগুলো না হয় বৃক্ষরোপণ করে আমি ন্যাকামো করতে নারাজ। আমি ন্যাকামোকে পছন্দ করি না। দাঁত কেলিয়ে হাসা, কেলানি, দাঁত কেলানি, ডোন্ট লাইক দিস। আমি খুব শক্ত গোছের লোক, আমি লড়াকু, লড়াই চাই, লড়াইয়ের মাধ্যমে আসতে চাই সঠিক পদ্ধতিতে। আমি জানি সৎ আর অসৎ দুটো যদি যুদ্ধ হয় না, সব অসতের দিকে চলে যাবে, সতে কেউ থাকবে না। যদি একজন থাকে তাকে নাও থাকতে পারে। তার কারণটা কি? ওই অসতের দিকে ভারী হচ্ছে তারাই যাচ্ছে যারা ঘৃণ্য ব্যক্তির লোক, যারা স্বার্থপর, বিশ্বাসঘাতক, নোংরা মানসিকতার লোক, তারা ওই অসৎ মানুষের দিকে এই লাইনটা দেবে। তার কারণ ব্যাখ্যা যদি করা হয়, এবং অসৎ বংশের, তার বংশ এখানে জড়িত, শিক্ষা দীক্ষা বংশ সব কিছু ইনক্লুডেড। যতই বলুক আমি শিক্ষিত লোক, ওই সব শয়তান, ওই নামে শিক্ষিত, অরিজিনাল শিক্ষিত না। বংশ ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখবেন ভালো নেই, সব অসৎ কি দেবে। কেন দেবে? সে এই কারণে দেবে, আজকে যদি সেই এক্স বা ওয়াই ব্যক্তিটি যদি সৎ ব্যক্তির হয়ে কোনো কথা বলে, ও জানে কালকে আমি অসৎপনা তো করবো। এবার কালকে যদি অসৎপনা করি, তখন এই সৎ ব্যক্তিটি বলবে বা আদার্স যারা বলবে, তুই তো কালকে ওই সৎ ব্যক্তির হয়ে খুব আওড়ালি, আজকে তুই নিজেই তো অসৎপনা করলি। যার জন্যে ও নিজে খুব ভালো মতো জানে, নিজের থেকে নিজেকে সবাই ভালো চেনে, এর থেকে বেশি কেউ কারোকে চেনে না। ও জানে আমি কাল অসৎপনা করব, কারণ আমি অসৎপনাই আমার রোজগারের পথ, আমার ভিত্তি, আমার জীবন অসৎ পথে বাঁচিয়ে রাখবে। যার জন্যে এখন ওই সতের মধ্যে গিয়ে লোক দেখানো সততার ন্যাকামোর দরকার নেই। অসৎ পথে গিয়ে ভিড়টা বাড়াই, আমি কাল অসৎপনা করব, এটা হচ্ছে মূল কারণ। আর আমরা যারা সৎ পথে থাকি তাদের কিন্তু মেরুদণ্ড সোজা, তাদের বংশের একটা আলাদা পরিচয় আছে। ঘাটলে দেখবেন তাদের বংশের পরিচয় আছে ভালো, শিক্ষা দীক্ষা, তাদের এডুকেশনাল জায়গা সব কিছু আছে। যারা লড়াই যার জন্য সততার সঙ্গে করে, তারা ভুল যদি করে, ভুল করলে ভুলটা স্বীকার করে নিতে পারে। ভুল হবে না কেন? সৎ লোকেরও ভুল হতে পারে, সে ভুল স্বীকার করে নেবে, কিন্তু অসৎপানাকে কখনো সমর্থন করবে না, অন্যায়কে সমর্থন করবে না। সুতরাং আমি আবার বলে রাখছি, আমি কিন্তু গাছ লাগানো বা বৃক্ষরোপণে আমি একেবারে ঘোর বিরোধী কথা। আমি ব্যক্তিগতভাবে যাব না, যতদিন না দূষণমুক্ত কথাটা বলে এই কাজগুলো করা না হবে, ততদিন বৃক্ষরোপণের দাঁত কেলিয়ে থাকানোটাকে আমি পছন্দ, কেলানি জিনিসের মধ্যে আমি নিই। ঠিক আছে? অতএব যারা বৃক্ষরোপণ করবেন ভিডিওটা দেখে নেবেন, তার সঙ্গে এই কাজগুলোও করবেন, তবে তার সম্মান আছে। শুধু ওই বৃক্ষরোপণ করলাম আর ছবি তুললাম, ফেসবুকে ছেড়ে দিলাম নিজেকে মাইলেজ দেওয়ার জন্য, ও মাইলেজ একটু আসে যায় না। যারা কেলানি তারা মাইলেজ দেবে, আমাদের কাছে মাইলেজ আসবে না। রাখলাম।